এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঈদের লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্লগ। ঈদের জন্য টুকিটাকি গ্রোসারি শপিং করলাম, সাথে আপুকে মেহেদি পরিয়ে দিলাম, রুমটাকে একটু ডেকোরেট করে নিলাম, আর সাথে ঈদের জন্য কিছু জার্নালিং করলাম। সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হোপফুলি তোমাদের কাছে আমার ব্লগটি আজকে অনেক ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। ঈদের লাস্ট মোমেন্টে আমাদের সবারই কিন্তু টুকিটাকি বাজারের দরকার হয়। আর এই তো এখানে আমরা কিছু গ্রোসারি শপিং করে নিয়েছিলাম ঈদের জন্য। ঈদের আগে যে শপিংগুলো করা হয় আর প্রিপারেশন নেওয়া হয়, এগুলোর কারণেই কিন্তু ঈদ ভাইবটা চলে আসে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ঈদের আগে টুকিটাকি কি শপিং করলাম। সো ফার্স্টেই ছিল বনফুলের এই লাচ্ছা সেমাইটা, যেটা আমাদের খুবই পছন্দ, আর সাথে কিছু স্পাইস আর বাদাম কেনা হয়েছিল। আমরা অলওয়েজই বলতে গেলে প্রতি বছরই এই বনফুলের লাচ্ছা সেমাইটা খেয়ে থাকি। এটা আমার আম্মুর খুবই পছন্দ। আর সাথে এখানে কিছু আরও টুকিটাকি বাজার করা হয়েছিল, লাইক কিছু মশলা আর একটা নারকেল নেওয়া হয়েছিল। তো ফার্স্টে ছিল হচ্ছে গরু মাংসর মশলা, আর এরপরে হচ্ছে কিছু কাঠবাদাম, আর এটা হচ্ছে কিছু কিশমিশ নেওয়া হয়েছিল ডেজার্টের জন্য। আর এগুলো দিয়ে কিন্তু ডেজার্টটা ডেকোরেট করলে খুবই সুন্দর লাগে। এরপরে নেওয়া হয়েছিল হচ্ছে এই লাচ্ছা সেমাইটা বনফুলের, যেটা আমরা সবাই পছন্দ করি। এখানে টোটাল ছিল আই গেস 4 প্যাকেট। আর বেশি করে নেওয়া হয়েছে কারণ আমার আম্মু চাচ্ছিল যে বেশি করে যেন সেমাইটা রান্না করে রাখা হয়, আর পরে যেন আমরা সবাই খেতে পারি। সো এই তো আমি তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করে দিলাম। আর এরপরে ছিল হচ্ছে আরও কিছু লাচ্ছা সেমাই, যেগুলো আব্বু আমাদেরকে যাওয়ার আগে দিয়ে গিয়েছিল। আমার আব্বু অলরেডি ঈদের জন্য গ্রামে চলে গিয়েছে, কারণ সেখানে আমার দাদি রয়েছে। আর এই তো এখানে রয়েছে একটা নারিকেল, সাথে ছিল রোস্টের মশলা। আর এখানে আরেকটা বনফুলের লাচ্ছা সেমাই ছিল, যেটা আব্বু কিনে দিয়ে গিয়েছিল আমাদেরকে। আর এরপরে ছিল হচ্ছে একটা হালিম মিক্সের মশলা, আর সাথে আছে আমার ফেভারিট লাল সেমাই, যেটা আমার খুবই পছন্দ। সো এই তো এগুলো ছিল হচ্ছে ঈদের টুকিটাকি গ্রোসারি শপিং। আর যেটা বললাম যে আমার বাবা কিন্তু ঈদের জন্য গ্রামে গিয়েছে, আর এই বছর কিন্তু আমাদেরও আব্বুর সাথে যাওয়ার কথা ছিল। টিকিটটা এমন একটা টাইমে ছিল, যেই টাইমে একটা ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া অবশ্যই ঠিক হবে না, যার কারণে আমরা যাইনি। আর আমার বোনের যত হয় একটা ছোট বেবি আছে, তো ওর কথা চিন্তা করে কিন্তু এবার আর যাওয়া হলো না। সো এই তো এরপরে আমি আমার রুমটাকে ডেকোরেট করার জন্য একটু চলে আসলাম। এটা কিন্তু আমার হ্যান্ডমেড একটা ক্যানভাস বলতে পারো তোমরা, যেটা আমি অনেক আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সো এই জায়গাটা আমি একটু ক্লিন আপ করে সুন্দর করে এখানে এটা রেখে দিলাম, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আমার কাছে আমার রুমটাকে ডেকোরেট করতে খুবই ভালো লাগে, আর আমি নতুন নতুন শুধু আইডিয়া খুঁজি যে আমার রুমটাকে কিভাবে নতুন করে সাজানো যায়। এরপর আমি আমার ফেভারিট ডায়েরিটা নিয়ে বসলাম তোমাদের সাথে ঈদ চ্যানেলটা শেয়ার করার জন্য। আমার ডায়েরির এই ফ্রন্ট কভারটা কিন্তু এরকম ছিল না, এটাকে আমি পুরোটা পেন্ট করেছি। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আমার একটা ডায়েরিকে আমি সুন্দর করে পেন্ট করব। আর এই তো তোমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করছি যে আমি কিভাবে পেন্টিংটা করেছি আর ডিজাইনটা কীরকম ছিল। আমি চাচ্ছিলাম এখানে জাপানিজ টাইপের একটা নেচার ক্রিয়েট করব, যার কারণে আমি এখানে একটা সাকুরা ট্রি পেন্ট করেছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর সাথে আমার নামটাও এখানে লিখেছিলাম। সো এই তো এখানে তোমাদের সাথে আমার আগের কিছু জার্নালিং শেয়ার করছি, যেগুলো তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। আর এই জার্নালটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জার্নাল, কারণ এটা আমি খুবই শখ আর সুন্দর করে মেক করেছিলাম। আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। প্রত্যেকটা এখানে ইউজ করা টুলস কিন্তু আমার নিজের হ্যান্ডমেড। যারা আমার মতো জার্নাল লাভার আছো, আই গেস তাদের কাছেও এই জার্নালটা খুবই ভালো লাগবে। সো এই তো তোমাদের সাথে আমি এখন আমার এই রোজার ঈদের অ্যাক্টিভিটিসটা শেয়ার করছি, যেটা আমি জাস্ট শুধু সাইন পেন দিয়ে জার্নাল করেছিলাম। সো আমি চাচ্ছিলাম হচ্ছে একটু কালারফুল ভাইব থাকবে। সো যার কারণে আমি এখানে বিভিন্ন টাইপের কিন্তু সাইন পেন ইউজ করেছি, আর বিভিন্ন টাইপের ভাবে আমি এখানে ডিজাইন করেছি। প্রথমে এখানে আমি একটা হেডলাইন দিয়ে নিয়েছিলাম, যে এখানে লেখা ছিল দ্য অ্যাক্টিভিটিস অফ ঈদ। সো এই তো এখানে আমি সবগুলো রুটিন কিন্তু আমার লিখে নিয়েছিলাম, আর প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু একটু ভিন্ন ছিল। সো যারা যারা আমার মতো জার্নাল পছন্দ করো, তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এরপরে চলে আসলাম একটু চান রাত টাইপের ভাইব ক্রিয়েট করতে। এখানে সুন্দর করে আমি সবগুলো মেহেদি নিয়ে নিয়েছিলাম, আর সাথে একটু ডেকোরেট করে নিয়েছিলাম।
খুবই কিন্তু সুন্দর লাগছিল দেখতে মাশাআল্লাহ। আর এই তো এখানে আমার আপু দেখছিল যে কোন ডিজাইনটা আর পছন্দ হচ্ছে। সো ও এখানে ডিজাইন চুজ করছিল আর আমি এখানে মেহেদি নিয়ে ওয়েট করছিলাম কখন ওকে দিয়ে দিব। আর সবার প্রথমে কিন্তু আমার বড় বোনই আমার কাছে মেহেদি পরতে আসে। সো ফাইনালি আপুর এই ডিজাইনটা পছন্দ হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা মন মেহেদি ডিজাইন ছিল। সো আমি এটাকে ক্রিয়েট করার এখন ট্রাই করব। স্টেপ বাই স্টেপ এখানে মেহেদির ডিজাইনটা আমি ফলো করছিলাম আর তোমাদের সাথে একটু একটু ক্লিপ নিচ্ছিলাম। ডিজাইনটা আমারও কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর যত হোক ঈদ, সো এরকম টাইপের যদি ডিজাইন হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। অ্যান্ড এটা হচ্ছে পুরো ফুল মেহেদির ডিজাইনটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখানে যে ছোট ছোট মনগুলো আছে ফিঙ্গারে, এগুলোর জন্য কিন্তু আমার কাছে ডিটেলসটা আরও সুন্দর লাগছিল। আর আমি কিন্তু একদম ফুললি ম্যাচিং করে দিতে পারিনি, যা শুধু সামনের ডিজাইনটা একদম ম্যাচ হয়েছিল। বাকি ফিঙ্গারের ডিজাইনগুলো কিন্তু আমি আমার মন মতো করে দিয়েছি। অ্যাকচুয়ালি আপুকে মেহেদি দেওয়ার সময় আপুর বেবিটা কিন্তু একটু জ্বালাচ্ছিল, যার কারণে আমি তাড়াহুড়ো করে মেহেদিটা আপুকে পরিয়ে দিয়েছিলাম। বাট তাও কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার কাছে, আর আপুর কাছেও খুবই পছন্দ হয়েছে। তোমাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। এরপরে আমি আপুকে আরেকটা হাতেও দিয়ে দিয়েছিলাম, বাট একটু সময়ের গ্যাপ ছিল, কিন্তু ওইটার ক্লিপটা তোমাদের সাথে আর নেওয়া হয়নি। আমি ঝটপট করে আপুকে আমার মতো করে দিয়েছিলাম। আর এই হাতের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের ডিজাইন ছিল। তোমাদের সাথে কিন্তু আমি অলরেডি পিকচারগুলো শেয়ার করেছি আপুর হাতের ডিজাইনের, সো তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেভাবে ঈদে মেহেদি দিতে পারো। এরপর আমরা চলে আসলাম কিছু পিকচার্স তোলার জন্য। আপুকে আমি খুবই সুন্দর সুন্দর কিছু পিকচার্স তুলে দিয়েছিলাম। সো তো এটা হচ্ছে আপুর দু হাতের পুরো ফুল মেহেদির লুক। আর ডান হাতের ডিজাইনটা কিন্তু আমি করে দিয়েছিলাম। তোমাদের কাছে এই রাইট হ্যান্ডের ডিজাইনটা কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করে একটু জানিও তো। যত আপু অর্গানিক হেনা ইউজ করেছিল, যার কারণে একটু তাড়াতাড়ি দিয়ে ফেলা, সো দ্যাট কালারটা যেন সুন্দর আসে। সো এই তো গাইজ, আজকে আমার ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের কাছে আমার আজকের এই ঈদ প্রিপারেশন ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।